হচ্ছে ডিফারেন্স ছোটবেলা আর বড়বেলার মধ্যে। কয়েক মাস খুব মেনটেন করছে, তাতে সত্যিকারের বলছি বিশ্বাস করো খুব ভালো রেজাল্ট পেয়েছি। সিনেমা হল ওপেন হয়ে গেছে আমাদের, হইচই সিনেমা হল আমাদের, তাই তো। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9:10 ঘরে। আজ সকাল থেকেই আমার শরীরটা একটু বেশি খারাপ করেছে। ঘুম থেকে উঠেছি তো ওই 7:30 নাগাদ, এত কাশি হচ্ছিল সকাল শুয়ে শুয়ে, তো আমি উঠে পড়েছি, উঠে স্নানে চলে গেছিলাম। মানে এতটাই কষ্ট হচ্ছে যে সকাল থেকে লাস্ট কালকের দিনটা সর্দি ছিল হয়েছে ঠিক আছে, বাট আজকে মনে হচ্ছে কষ্টটা একটু বেশিই হচ্ছে। ঠিক আছে, এই নিয়েই চলতে হবে, অফিস করতে হবে। আর আজ কাল এই দুটো দিন আমি অফিস থেকে ছুটি নিতেও পারবো না, তো সেই কারণে আমার মনে জোর রাখতে হবে যে আই এম অলওয়েজ ফিট। তো সেই চিন্তা ভাবনাও করে নিজেকে ঠিকঠাক রাখতে হবে। চলো, ভিডিও ক্যামেরা যখন একবার সামনে ধরে নিয়েছি, তো আজকে সারাটা দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকে সারাদিন এই শরীর খারাপ নিয়ে আমি এক্স্যাক্টলি কিভাবে কাটাচ্ছি। তো চলো আজকে সারাটা দিন কিভাবে কাটাচ্ছি শুরু করে দিই। আমার কথা কি ক্যামেরায় বুঝতে কি কোনো প্রবলেম হচ্ছে আমি জানি না, কারণ আমি ফোনে যখন কথা বলছি অনেকেই আমার কথা একবারে প্রপারলি বুঝতে পারছে না, আমাকে 2-3 বার ধরে বলতে হচ্ছে নাকি গলাটা নাকি প্রপার, প্রত্যেকটা শব্দ প্রপার বোঝা যাচ্ছে না। আর আমি জানি না ক্যামেরায় ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা। আমি তো আমার কথা বুঝতে পারছি, এবার লোকে বুঝতে পারছে কিনা সেটা তো বুঝতে পারছি না। আমি কি বলেছি না বলেছি সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু লোকে তো বুঝতে পারছে কিনা এটাই আমি বুঝতে পারছি না। আদৌ কি ক্যামেরায় প্রপারলি আমার কথা শোনা যাচ্ছে? মানে বেশি চিৎকার করতে পারছি না, চিৎকার করলে কাশি হচ্ছে, তো আস্তে আস্তেই বলছি, তাতে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এইটা আমি বুঝতে পারছি না। শরীরটা এত খারাপ লাগছিল, চাটা খেয়ে এসে ঘরে শুয়েছিলাম, এই যে মাথা মানে ছিঁড়ে যাচ্ছে ব্যথাতে, এতটাই ব্যথা করছে, খেতেও ইচ্ছে করছে না, বাট মা খেতে ডাকলো, কিছু তো খেয়ে তো অফিস যেতে হবে, নাইলে পারবো না। এই সমস্ত সময় মনে হয় জানো তো ছোটবেলাটাই ভালো ছিল। শরীর চলতো না, স্কুল ছুটি নিয়ে নিতাম, কলেজ ছুটি নিয়ে নিতাম, কেউ জোর করার ছিল না, কিন্তু অফিস ছুটি নিলে হবে না, তার অনেক রকমের সমস্যা আছে, তো সেই সব করা যাবে না, হাজার শরীর খারাপ থাকুক কি যাই থাকুক, তো যতই যাই হোক অফিস যেতেই হবে। তাই জন্য ওষুধ খেয়ে যেভাবেই হোক অফিসে যেতে হবে, আর 9 ঘন্টা টানা ডিউটিও করতে হবে। এটাই হচ্ছে ডিফারেন্স ছোটবেলা আর বড়বেলার মধ্যে। জান বসে পড়েছে, ভাত নিয়ে, অল্প ভাত নিয়েছো তো দেখো, কি কি করেছে, তেতো করেছে, পাবদা মাছ করেছে। আমি এমনিও ভালোই তো স্বাদ দিতে পারছি, স্বাদ পেলে তো খেতে ভালো লাগে, স্বাদ না পেলে খেতেই ইচ্ছে করে না, কিছু বুঝতেও পারছি না কি। দাও টুক 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 করে ফাইনালি রেডি হয়ে গেছি। অনেকক্ষণ ধরে আজকে রেডি হলাম, রেডি হতেও ইচ্ছে করছিল না। আজকেও আমি কানের দুল পরিনি, আর পরার ইচ্ছেও নেই। বাড়ি ফিরে একদম আমি ওই রিংটাই পরে নেবো। এই ডেলি পারপাসে খোলা পরা করা খুব অসহ্য একটা ব্যাপার হয়ে যাচ্ছে, পরাই হচ্ছে না কানের দুল। আর আমার কানে আবার অনেক দোষ আছে, আর ঠিক মতো না পড়লে ব্যথা করে, অনেক কিছু কথা। তো চলো না, নিচে কাকু দাঁড়িয়ে আছে, আজকে কাকুই এসেছে। খোলা দরজা, টাটা বাই। এই কদিন আগে ওষুধ খাওয়া বন্ধ করে আবার শুরু হয়েছে ওষুধ খাওয়া। আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না, মানে কোনো ওষুধই খেতে আমার ইচ্ছে করে না। মনে হয় যদি এমনি কমে যেত, কিন্তু এমনি তো আর কমবে না, ওষুধ তো মাস্ট খেতেই হবে। আজটা খেতে আমার ইচ্ছে করে না। সকালবেলা খাওয়ার পর খাওয়া, অফিসে গিয়ে খাওয়ার পর খাওয়া, রাতে খাওয়ার পর খাওয়া, ভালো লাগে না খেতে, কিন্তু ওই শরীর খারাপ হলে খেতেই হবে, নাহলে চলতে পারবো না। জিব্বার করছো? যাচ্ছি, দাঁড়াও। আজ আমি হাঁটতে হাঁটতে বাড়ি ফিরেছি। সকালবেলা বেশ কিছু শরীরটা খারাপ নিয়েই অফিস গেছিলাম, কিন্তু বাড়ি যখন ফিরছি খানিকটা ভালোই লাগছে। এখানটা লাইটটা জ্বালানো জন্য বন্ধ, বাবারে শরীরটা এখন বেশ ভালো লাগছে, ঝরঝর লাগছে। আর আমার মা ব্যালকানিতে দাঁড়িয়েছিল লম্বা ভাবে। কি গো মাম, দাঁড়িয়েছিলে কেন? এই দেখছো, ফোনটাই আমার ফেলে দিচ্ছিল একটু হলে। ঠিক হচ্ছে? হ্যাঁ, ফোনটা পড়ে গেলে কি হতো?
কাকু যায়নি আজকে, যায়নি না, ঘুমিয়ে পড়েছে ভগবান জানে। রিক্সার সামনে স্ট্যান্ড করা, হ্যাঁ ফোন করছি ফোন ধরছে না, কোথায় আছেন তিনি কি জানি, হেঁটেই এলাম ওই জন্য। সে ড্রেসটা চেঞ্জ করেছি, এখনো পুরোপুরি ফ্রেশ। মাম তাড়াতাড়ি বসো, দেখবে না আজকে? কি দেখবো মাম আজকে? মাম কি দেখবো? ভাল লাগছে দেখতে, ভীষণ ইন্টারেস্টিং লাগছে। হ্যাঁ খুব 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 ইন্টারেস্টিং লাগছে। চলো তাড়াতাড়ি করে আমি ফ্রেশ হয়ে নিই, তারপর মাও ডিনারটা প্রিপেয়ার করুক। মা আমাকে খাওয়াতে খাওয়াতে দুজন মিলে দেখবো ঘড়ির কাটা সবে 8:30টার ঘরে। তো দেখি যদি আজকে সেকেন্ড এপিসোডটা শেষ করতে পারি। 8টা আছে, দুখানা কালকে দেখা হয়েছে, 6টা হবে না মনে হচ্ছে। ঠিক আছে দেখি, শুরু করি তো, দেখা যাক। আমার রাতের স্কিন কেয়ারের একটা সিরাম শেষ হয়ে গেছে কিন্তু মানে আমার বাড়িতেই আছে। সেটা আমার যে খাজানাটা থাকে, যেখানে আমার সমস্ত আর কি জিনিসপত্রগুলো আমি রাখি, সেখানেই রয়েছে। কিন্তু এই বার করার সময়টুকু আমার আর হচ্ছে না, এই ল্যাথার্জির জন্য আমি কালকেও ওটা ইউজ করিনি, ইভেন আজকেও আর করছি না। আর মা হচ্ছে এখন ইয়ে করছে, কি বলে, আমার টিফিনের যে বাসন মানে যেগুলোতে টিফিন নিয়ে যায় সেগুলো মাঝামাঝি করছে। আর আমি ওই মানে হাত দিয়ে এখন করবো না, কারণ আমি এটা লাস্ট কয়েক মাস খুব মেনটেন করছি, তাতে সত্যিকারের বলছি বিশ্বাস করো খুব ভালো রেজাল্ট পেয়েছি। সেটা হচ্ছে মানে ফেস ওয়াশ করে আসার পর না, মানে কোনো জিনিসে আমি হাত লাগাই না, মানে শুধু স্কিন কেয়ারটা করবো, করে নিয়ে চলো তারপর অন্য কোনো জিনিসে আমি হাত লাগাবো। আমি কোনো জিনিসে হাত লাগাই না, আমি একেবারে নর্মাল মানে পুরো ফ্রেশ হাতে করি। নাহলে আমার যে পরিমাণ অ্যাকনে প্রবলেম ছিল, আমি কোনোদিন যদি পুরনো আমার কোনো সেরকম ছবি তুলতে পারি তোমাদের ডেফিনেটলি আমি দেখাবো। মানে আমি না কোনো ভালো ক্যামেরাতে ছবি তুলতে রীতিমতন ভয় পেতাম, কারণ এত পুটকি 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 ছিল, লাল হয়ে যেত আমার স্কিন, মানে আমার মুখটা যে এক্স্যাক্টলি কেমন আমি নিজেই মাঝে মাঝে ভুলে যেতাম, এতটাই আমার খারাপ অবস্থা থাকতো মুখের। তো আমি প্রচুর ওর জন্য অনেক কিছু করেছি। ছোট বয়সে একটা টিনেজে তো পিম্পলের একটা প্রবলেম হয়, আর তারপর আমার এক্সট্রিম অয়েলি স্কিন, তো সেই কারণে আমার তো প্রবলেমটা ছিলই। আমি প্রচুর কিছু করেছি, প্রচুর আমি কি বল ওটার নাম ট্রিটমেন্ট করিয়েছি, প্রচুর পার্লারে যে ট্রিটমেন্টগুলো করতো সেগুলো করেছি। তারপরে ধরো তাতেও যখন কাজ হয়নি আমি ডার্মাটোলজিস্ট দেখিয়েছি, তাতেও আমি 3টে ডার্মাটোলজিস্ট দেখিয়েছি। প্রথমগুলোতে তো কোনো কাজই হয়নি, প্রথম দুটোতে। থার্ড নাম্বারেরটাতে ওই 50 to 60% কাজ হয়েছে বলো, পুরো একদম 90% বা 100% কাজ হয়নি। তবে সে আমাকে বলেই দিয়েছিল যে আমার এতটাই এক্সট্রিম অয়েলি স্কিন, যদি আমি অতিরিক্ত রোদে বেরোই বা ধরো অতি অয়েলি ফুড খাই, তো সেক্ষেত্রে এই সিজন চেঞ্জের সময় টুকিটাকি একটু পিম্পল আমার হবে, কিন্তু সেটা নর্মাল হবে, ওই একটা দুটো মুখে হবে, সেটা নর্মাল। কিন্তু আমার আগে যেটা ছিল সেটা অ্যাবনর্মাল পিম্পল ছিল। কিন্তু থ্যাঙ্ক গড যে তার কোনো রকম স্পট আমাকে ছেড়ে যায়নি আমার মুখে, সেইটাতে আমি খুব খুশি হয়েছি। তো যাই হোক, এই ট্রিক্সটা আমি ফলো করি, তোমরা এই ট্রিক্সটা ফলো করতে পারো। ফেস ওয়াশ যে যেরকম স্কিন কেয়ার করো, মানে ফেস একদম ক্লিন করে আসার পর শুধুমাত্র কোথাও কোনো হাত না লাগিয়ে শুধুমাত্র তোমাদের যে টোনার লাগাও, দেন ময়শ্চারাইজ করো, যেই প্রোডাক্ট ইউজ করো না কেন সেটাই করো, বাট কোনো ধুলো ময়লা কোনো কিছুতে হাত দেবে না। ইভেন ফোনটুকুনো না, আমি যে ফোন স্ট্যান্ড করেছি আমি কিন্তু দূর থেকে হাত দিয়ে, মানে আমার এই ফোনে এরকম করলেই ভিডিও হয়, তো আমি সেইভাবে যাওয়ার আগে এখানে সেট করে রেখে তারপর গেছি, কারণ আমাদের ফোনেও প্রচুর জার্ম থাকে, তো সেই কারণে আমি কিছু ধরি না। তার এফেক্ট কিন্তু আমি খুব পেয়েছি। এই একদিন স্কিন কেয়ার রিলেটেড বা আমার পিম্পল কি করে গেছে সেইটা নিয়ে একটা ডেডিকেটেড আলাদা ভিডিও বানাবো, আজকের জন্য বক করছি না, আমার ইন্দু চালু হয়ে যাবে ওদিকে। তো চলো আমি আমার স্কিন কেয়ারের ফুল প্রসেসটা কমপ্লিট করি, করে তারপরে খেতে যাই আর সিরিজটা কমপ্লিট করি। সিনেমা হল ওপেন হয়ে গেছে আমাদের, হইচই সিনেমা হল আমাদের, তাই তো ম্যাম? এক্ষুনি গান চালু হবে, এক্ষুনি। এইটা একদম প্রথমেই এই গৃহপ্রবেশের গানটা খোলে। তবে গৃহপ্রবেশটা আমরা সেদিনকে দেখলাম, বেশ ভাল লেগেছে। এবার এখনো তোমার ইন্দুটাও খুব ভালো লাগছে। আর মাই আমার খাবার নিয়ে বসে পড়েছে। আজকে খাবারে রয়েছে রুটি, মানে রুটি কই, এই রুটি, আর তার সঙ্গে রয়েছে এখানে কাঁচকলার কোফতা। তো এই হচ্ছে আজকে রাতের ডিনার। টিভি দেখতে দেখতে ঘড়িয়ে কাটা কখন রাত 11টার ঘরে চলে গেছে বুঝতেই পারিনি। ডিনার করার পর আমি আর মা শুয়ে একটুখানি সিরিজগুলো দেখছি, মানে সিরিজটা দেখছিলাম।
তারপর মা ডিনার করলো, করতে করতেই রাত 11টা বেজে গেছে। আর আজকে আমার শরীরটা আর দিচ্ছে না, সকাল থেকে শরীরটা আমার বেশ খারাপ ছিল, সে তো আমার সকাল থেকে গলার ভয়েস শুনেই তোমরা বুঝতে পেরেছিলে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শরীরটা একটু বেটার আছে, তবে খুব ভালো বলবো না, একদম ফিট সেটাও বলবো না, ভালো আছে, সকালের চাইতে ভালো আছে। তো এই নিয়েও কালকের দিনটা অফিস করতে হবে, তারপর পরশু দিন একটুখানি ছুটি পাবো, আর সোমবার থেকে রিল্যাক্সে অফিসটা করতে পারবো। এই লাস্ট 3 দিন আমার একটু প্রেশারই ছিল, আর আমি তাই নিয়ে ভয়ও আছে, ভয়তেও আর কি আছি। 2 দিন তো ভালোই কেটে গেছে, আর একটা দিন আছে, সেইটা নিয়ে একটু ভয়তে আছি যে সেই দিনটা এক্স্যাক্টলি কেমন যাবে, দেখা যাক। শেষ ভালো যাওয়ার সব ভালো তার ভগবান, মানে এটাই তো শুনে আসছি। তো কালকের দিনটা যদি ঠিকঠাক কেটে যায় তাহলেই ভালো হবে সবটা। চলো তাহলে আজকের এই ছোট্ট মিনি ব্লগটা এখানেই রাখছি। ইয়েস, আজকে মিনি ব্লগই হয়েছে, বেশি বড় হয়নি, খুব জোর হলে 7-8 মিনিট কি 10 মিনিটও হয়তো হবে না, তার মধ্যেই হবে। তো এই ছোট্ট মিনি ব্লগ আমার কেমন লাগলো তোমরা জানিও। যদি আজকে আমার এই সিম্পল ডের মিনি ব্লগটা দেখতে ভালো লাগে তাহলে তোমরা ডেফিনেটলি লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। প্লিজ 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 হাত জোর করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। যেভাবে পাশে আছো আরও তাড়াতাড়ি চলে এসো তোমরা আমার এই ছোট্ট কমিউনিটিতে জয়েন করো, আর ধীরে ধীরে এই কমিউনিটিটাও বড় হবে। তো ভাল লাগে, বেশ ছোট্ট একদিন শুরু করেছিলাম, সেখান থেকে কমিউনিটিটা বাড়তে আজকে যে কজনই আছে তারা সবাই মানে বেশ ভালো লাগে যে আমি একটা ছোট্ট কমিউনিটি বিল্ড করতে পেরেছি যার মধ্যে এতজন মেম্বার রয়েছে। এটাই আমার কাছে অনেক, বাট তাও যদি তোমরা ভালোবাসা দাও আরও কজন চলে আসো তাহলে ডেফিনেটলি আমার আরও বেশি ভালো লাগবে। তো চলো তাহলে আজকে এই ভালো কথাগুলো বলে, যেহেতু শরীর খারাপ এই সমস্ত কথা বললে মন টন ভালো লাগে। তো আজকে ভিডিওটা এটুকুনি রাখছি, কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তো প্লিজ চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে। আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।